যুক্তরাষ্ট্রের মতো কানাডাও ভিসা নীতিতে কঠোর হওয়ার আভাস দিচ্ছে। নতুন করে দেশটিতে বিদেশি শিক্ষার্থী যাওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক অটোয়া। বেড়েছে ভিসা বাতিলের সংখ্যা। বলা হচ্ছে অভিবাসীদের আসা নিয়ন্ত্রণ ও শিক্ষার্থী ভিসা জালিয়াতি ঠেকাতেই এ কড়াকড়ি, যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের আবেদনকারীরা। কানাডার অভিবাসন বিভাগের তথ্য মতে ২০২৫ সালের আগস্টে পড়াশোনার জন্য ৭৫% ভারতীয় শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। বলতে গেলে প্রতি ৪ জনের ৩ জন আবেদনকারীর ভিসা বাতিল করেছে কানাডা। ২০২৩ সালে এই হার ছিল মাত্র ৩২%। এমন পরিস্থিতিতে কানাডায় আবেদনকারী ভারতীয়র সংখ্যাও আশঙ্কাজনক হারে কমছে। ২০২৩ সালের আগস্টে যেখানে ২০,৯০০ ভারতীয় শিক্ষার্থী আবেদন করেছিলেন, ২০২৫ সালের আগস্টে তা ঠেকেছে মাত্র ৪,৫১৫ জনে। ২০২৩ সালে কানাডার অভিবাসন বিভাগ প্রায় ১,৫৫০টি জাল আবেদনপত্র শনাক্ত করে, যার বেশিরভাগই ছিল ভারত থেকে আসা। ফলে পরের বছর থেকে স্টুডেন্ট ভিসা যাচাই বাছাইয়ে আরও কঠোর হয় কানাডা। ২০২৪ সালে বিভিন্ন দেশের ১৪,০০০-এর বেশি জাল আবেদন শনাক্ত করে অটোয়া। এর ধারাবাহিকতায় বর্তমানে আবেদনকারীর অর্থনৈতিক যোগ্যতার মানদণ্ডও বাড়িয়েছে দেশটি। ভিসা কড়াকড়ির বিষয়টি যে শুধু ভারতীয় শিক্ষার্থীর জন্য তা নয়, চীনা ও বাংলাদেশি শিক্ষার্থীরাও ভিসা আবেদন করে পড়ছেন বিপাকে। চলতি বছর ২৪% চীনা শিক্ষার্থীর আবেদন খারিজ করেছে দেশটি। ভিসা জালিয়াতি প্রতিরোধে কানাডার ইমিগ্রেশন, বর্ডার সার্ভিসেস এজেন্সি ও মার্কিন অংশীদারের সমন্বয়ে গঠন করা হয়েছে একটি দল। ভিসা প্রত্যাখ্যান কিংবা বাতিলের লক্ষ্যে কাজ করছে তারা। এক্ষেত্রে ভারত ও বাংলাদেশকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়টি এমন সময় ঘটছে যখন দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শাসন আমলে ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে হরদীপ সিং নিজ্জর নামে এক শিখ কানাডিয়ান নাগরিক হত্যার জেরে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সেই হত্যাকাণ্ডের সাথে মোদী সরকারের জড়িত থাকার অভিযোগ তোলেন ট্রুডো, যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছে দিল্লি। রাখি জেসমিন, চ্যানেল 24।